তোমাকে নিয়ে সিরিয়াস নয়, সে দেখবে কথার প্রসঙ্গে তোমার সঙ্গে রিলেশনশিপ কাট অফ করে দেওয়ার কথা বলবে। মানে বারবার সে তোমাকে বোঝাবে সে তোমার জীবন থেকে চলে যাবে, সে তোমার জীবনে থাকতে আসেনি। সে তোমাকে বারংবার এটা বোঝাচ্ছে তোমার কোনো ইম্পর্টেন্স সে মানুষটার কাছে নেই। যদি সত্যি ইম্পর্টেন্স থাকতো তাহলে সে কখনোই তোমাকে বারংবার ছেড়ে চলে যাওয়ার কথা বলতো না। সে তোমাকে নিয়ে ফিউচার ভাবে না। তাই যখনই কোনো প্রসঙ্গ ওঠে ফিউচারের ব্যাপারে সে এড়িয়ে যায়, ফ্যামিলির ব্যাপারে এড়িয়ে যায়, সব কিছু থেকে সে এড়িয়ে যায়। কাজে সে যখন সিরিয়াস নয়, যখন বুঝতে পারছো দীর্ঘদিন ধরে তোমার সাথে বা তোমাদের সাথে এমনটা হচ্ছে, আমি বলবো সেই সম্পর্কটা থেকে বা সেই মানুষটা থেকে একটু একটু করে নিজেকে গোড়াতে শুরু করো। তুমি যদি তাকে অনেক বুঝিয়েছো, অনেক তার সঙ্গে এই নিয়ে আলোচনা করেছো, তোমার কতটা সেই মানুষটার জন্য ফিলিংস আছে তুমি তাকে বারংবার বুঝিয়েছো, প্রকাশ শুধু মুখে প্রকাশ করে নয়, অনেকভাবেই তুমি তাকে বুঝিয়েছো। তুমি তাকে নিয়ে কতটা কনসার্ন, কতটা তুমি তার ব্যাপারে সিরিয়াস, সেটা তুমি তাকে বারবার বুঝিয়েছো। সে সবটাই জানে, তারও একটা মন আছে। বাট তোমাকে নিয়ে সে কোনোভাবে সিরিয়াস নয়। তোমাকে নিয়ে সে কোনোভাবে সিরিয়াস নয় বলেই তোমার ব্যাপারে তার অজস্র ডাউট, অজস্র কনফিউশন। অলরেডি যে প্রশ্নগুলো সে করে ফেলেছে, প্রয়োজন পড়লে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরে সে 1000 টাইমস করবে, কিন্তু আসল প্রসঙ্গে বা আসল কথায় সে কখনো যাবে না। তুমি যদি আসল কথা যেতে চাও সেই লাইন থেকে সে কেটে বেরিয়ে যাবে। আসল ব্যাপারতে সে কখনো গুরুত্বই দেবে না, কারণ সেটা তোমাকে সেভাবে চোখে দেখেইনি। সে যদি তোমাকে সেই চোখে দেখতো তাহলে কি সে প্রসঙ্গ থেকে এড়িয়ে যেতে পারতো? যে তোমাকে নিয়ে সিরিয়াস থাকবে সে কখনো আসল জায়গাগুলো থেকে এড়িয়ে যাবে না। সে কিন্তু তোমার সঙ্গে ফিউচার প্ল্যানিং করতে চাইবে, এবং তুমি বা তোমরা ইন ফিউচারে কতটা সিকিউর থাকতে পারো, কীভাবে ভালো থাকতে পারো, সেই জায়গাগুলোকে আপ্রাণ চেষ্টা করবে মেরামত করার। তোমার ফ্যামিলির সঙ্গে সে যোগাযোগ করবে, তার ফ্যামিলিকেও তোমাকে ইনভলভ করবে, সব কিছু একটা ফ্যামিলি ইনভলভমেন্ট সব কিছুই থাকবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে তার ফ্যামিলির সঙ্গে তোমাকে ইনভলভমেন্ট করা তো দূরের কথা, আরও তোমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছে যে সে তার ফ্যামিলির সাথে কথাবার্তা বলবে, এই তো কথা বলবে, সে আশ্বাস তোমাকে দিয়ে যাচ্ছে। বাট কার্যক্ষেত্রে উল্টোটা করছে। কার্যক্ষেত্রে সে তার ফ্যামিলির সাথে কথাও বলছে না, কোনো কিছুই করছে না, আরও জিনিসগুলোকে যতটা সম্ভব এগিয়ে নিয়ে চলেছে। তোমার সঙ্গে তার সময় কাটাতে ভালো লাগে, কিন্তু যদি ফিউচারের প্রসঙ্গ আসে, ফিউচার নিয়ে সে ভাবতে পারে না। সে তোমাকে নিয়ে সিরিয়াস নয় বলেই সে ফিউচারের জায়গাটাকে পুরোপুরি বন্ধ রাখছে, দরজাটাকে পুরোপুরি বন্ধ রাখছে। এরকম পরিস্থিতির মধ্যে এরকম অবস্থা, আমি বলবো সেই মানুষটার থেকে বা সেই মানুষটার কাছ থেকে একটু একটু করে তুমি গোটাতে শুরু করো, সরে এসো। এমন মানুষের সঙ্গে তুমি কেন থাকবে? জানি প্রথমটা তোমার হয়তো নিজেকে বোঝাতে বা নিজের মনকে বোঝাতে একটু সময় লাগবে, কিন্তু যে মানুষটা তোমাকে নিয়ে সিরিয়াসই নয়, যেই মানুষটা তোমাকে নিয়ে তার ফিউচার দেখে না, প্রসঙ্গটাকে এড়িয়ে যায়, বারবার তোমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছে, মিথ্যে স্বপ্ন তোমাকে দেখাচ্ছে, তুমি সেই মানুষটার কাছ থেকে কি পাবে? তুমি কিছু পাবে না। সব কিছুই একটা, আমি মানছি ভালোবাসার মধ্যে কোনো রকম স্বার্থ থাকে না, নিঃস্বার্থ হয়, কিন্তু তুমি একটা মানুষকে এত কিছু দিচ্ছ, সে তো একটু হলো তোমায় কিছু দেবে? কিছুই সে তোমার জন্য করছে না। তুমি তার জন্য যদি এতটা নাবো, সে তোমার জন্য তো পুরো গলা অবধি নামবে। গলা অবধি নামা তো দূরস্থ, দরকার পড়লে তুমি যদি তার জীবনে না থাকো খুব ভালো হয়। এমনকি সে কথাও সে বলছে প্রয়োজন পড়লে তোমাকে সে ছেড়ে চলে যাবে। তোমার কোনো দোষ নেই, তোমার কোনো ভুল নেই, তোমার কোনো ভুল না থাকা সত্ত্বেও তোমার ভুলগুলোকে বারবার পয়েন্ট আউট করছে। সে মারাত্মক অন্যায় করছে, মারাত্মক ভুল করছে, কিন্তু তারপরও তোমাকে সব ক্ষেত্রে দোষারোপ করছে। সেসব জায়গাগুলো থেকে আমি বলবো জাস্ট বেরিয়ে এসো। মুখে কোনো কথা বলো না। মুখে কথা বলে তুমি আদৌ সে মানুষটাকে বদলাতে পারবে না, মানুষটাকে তুমি পরিবর্তন করতে পারবে না। যে তোমাকে নিয়ে সিরিয়াস নয় তার জন্য তুমি যদি সব কিছু করে ফেলো না, সে কখনোই তোমার ব্যাপারে সিরিয়াস হবে না। সে কখনোই কিন্তু তোমার সেই জায়গাগুলোকে বা ফিলিংসগুলোকে বোঝার চেষ্টা করবে না। তার মনে তুমি জায়গা করতে পারোনি, তুমি তাকে মন দিলে কি হবে? একতরফা হয়ে গেছে। কাজেই সেসব জায়গাগুলো থেকে তোমার সরে আসাই বেটার, সেসব জায়গাগুলো থেকে তোমার নিজেকে গুটিয়ে রাখাটা বেটার। আমি বলবো তেমন মানুষটাকেই তোমার করা উচিত। তেমন মানুষের জন্য দরকার পড়লে হাতে সময় নিয়ে হলো সেই জায়গাগুলো থেকে বেরিয়ে এসো, যে তোমাকে নিয়ে একেবারেই সিরিয়াস নয়, বরং তেমন মানুষকেই আগামী দিনের জন্যে অপেক্ষা করো বা নিজেকে সেভাবেই তৈরি করে, যাতে এমন মানুষকে তুমি পাও যে সত্যি তোমাকে নিয়ে সিরিয়াস এবং তুমি তাকে নিয়ে সিরিয়াস, এবং তোমরা দুজনে একসাথে ফিউচারে থাকতে পারো। এমন মানুষ যে তোমাকে নিয়ে ফিউচারটা দেখে, ফিউচার গড়ার স্বপ্ন দেখে, তেমন মানুষ যদি কখনো তোমার জীবনে আসে, পারলে তেমন মানুষকে বেছে নিও। হয়তো সময় লাগবে, তবু তেমন মানুষকে বেছে নিও। যে মানুষটা তোমাকে নিয়ে সিরিয়াস নয়, আমি বলবো তুমি তাকে ভালোবাসলেও সে জায়গা থেকে তুমি কিছু পাবে না। তুমি শুধু
কষ্টই পাবে। যে তোমাকে নিয়ে সিরিয়াস নয়, তুমি শুধু সেই মানুষটার পেছনে ছুটতে থাকো, তুমি অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটবে, তুমি আলেয়ার পেছনে ছুটবে। কেন আলেয়ার পেছনে ছুটে তুমি নিজেকে কষ্ট দেবে? কাজেই নিজেকে কষ্ট না দিয়ে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে এসো, যেখানে তোমার সত্যি কোনো গুরুত্ব নেই, যে তোমাকে নিয়ে একেবারেই সিরিয়াস নয়, যে তোমাকে নিয়ে ফিউচার দেখে না, ফিউচারের প্রসঙ্গ থেকে এড়িয়ে যায়, আরও যতটা সম্ভব তোমাকে ছোট করার চেষ্টা করে। তেমন মানুষে খোঁজে দেখাবো, তেমন মানুষকে বেছে নিও আগামী দিনগুলোতে। দেখবে ঠিক তোমার সময় মতন এমন মানুষকে তুমি পাবে, যাকে তুমি তোমার মতন করে পেতে চেয়েছো, তোমার মতন করে তুমি ফিউচারটা তার সঙ্গে গড়তে চেয়েছো, সেও একই রকমভাবে তোমার মতন করে ফিউচারটা তোমার সাথেই তৈরি করতে চায়, গড়তে চায়। ভালো থাকো, সুস্থ থাকো।